হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তো হঠাৎ করে আমি আমার বর চলে এসেছি বারুইপুরে। আর তো এসছি, আমার তো কাজ থাকে, প্রতি মাসে প্রায় আসতে হয় আমাকে কাজে, মার কাছে আসতে হয়, মা তো একা থাকে তোমরা জানো। তো সেরকমই কাজে এসেছি, দরকারি কাজেই এসেছি। আবার হয়তো কালই ব্যাক করবো বা হয়তো পরশু সকালে চলে যাবো। তো এখন আমরা একটুখানি বেরোলাম বিকালবেলা, এসে শুনলাম যে বারুইপুরে মেলা হচ্ছে। বারুইপুরে জানো তো একটাই মেলা হয়, একটা না দুটো মেলা হয় সারা বছরে। একটা হলো এই মিলন মেলা আর একটা হলো রাস মেলা। তা দুটোই একসাথেই চলছে। তো ভাবলাম আমরা যখন এসেইছি তোমাদেরকে মিলন মেলাটা একটুখানি দেখাবো। তো সেই জন্য এখন আমরা এই বেরিয়েছি। আর বাইরেটা বেরিয়েছি জানো তো, আমাদের সামনে যে জায়গাটা পুরো দেখতে পাচ্ছ এখনও জঙ্গলে ভরে আছে। এটা কিন্তু দুদিনের মধ্যে এই জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে। আগের বছরই তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম শীতকালে যে কত কিছু সবজি চাষ হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপরে পালং শাক থেকে শুরু করে শীতকালীন প্রচুর শাকসবজি কিন্তু এখানটায় চাষ হয়েছিল। এবারেও হবে নিশ্চিন্ত। একদম জল জমেছিল, তো জলটাও শুকিয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়েছে তো এবছর, আরে আগাছায় ভরে গেছে। তাই এগুলো এই দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, হয়ে গিয়ে একদম সুন্দর করে এখানে মাটি চষে, মানে ভালো করে মাটি খুঁড়ে মাটি ভালো করে নিয়ে তারপরে এখানে গাছ লাগানো হবে। তোমাদের সাথে কথা বলছি আর মুখে না লজেন্স দিয়েছে, সেই জন্য কথা বলতে গেলে আটকে যাচ্ছে। তো চলো তাহলে আমরা এখন বেরোই, গিয়ে মেলাটা একটুখানি দেখে আসি, দেখে তাড়াতাড়ি চলে আসবো। খালি জাস্ট তোমাদেরকে একটু দেখাবো, দেখে আর সোজা চলে আসবো। তো চলো তাহলে যাই। আমরা তো মিলন মেলার মধ্যে ঢুকে গেছি। তো মিলন মেলার মধ্যে আমরা এই স্টলটা দিয়ে শুরু করলাম। আর এই স্টলটা কিন্তু সত্যি দারুণ, আর চোখেও পড়লো। আর এত সুন্দর কাঠের জিনিস এখানে রয়েছে, দারুণ দেখার মতো। এই মিলন মেলাটা কিন্তু 5ই নভেম্বর থেকে আরম্ভ হয়েছে। এই মেলাটা পুরো 1 মাস ধরে চলবে। তো যে কোনো দিন তোমরা কিন্তু এখানে আসতে পারো। মেলাটা কিন্তু এবছরের মেলা ভীষণ জমজমান। আর দেখো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই দোকানে রয়েছে। আমরা মেলায় ঘুরছি, এক একটা স্টল দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা স্টল আছে যেখানে কাঠের দেখো কারুকার্য করা সব ট্রে, নানা রকম জিনিস রয়েছে কিন্তু কাঠের। খুব সুন্দর এই স্টলটা। এই মেলাতে কিন্তু প্রচণ্ড উচ্চস্বরে গান বাজছে, সেই জন্য কিন্তু আমরা সাউন্ডটাকে ওখানে অফ করে রেখেছি, পরে তোমাদের এডিট করে আমরা বলে দিচ্ছি। আর মেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, ওদিকে আরও অনেক স্টল রয়েছে, চলো তাহলে আমরা দেখে আসি। আর মেলা মানেই জানো তো কাপ প্লেটের দোকান থাকবে, কিন্তু এখানে না কাপগুলো ভীষণ সুন্দর, আমার ভীষণ দেখতে ভালো লাগছে। তো ওই সাদা কাপগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর দেখো ডিজাইনটাও বেশ সুন্দর, কিন্তু বেশ সোবার কালারগুলো। আর ভেতরে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তো সেখানে কাপ প্লেট দেখলেই তো সেই দিকে আমরা গেলাম। তো কাপ প্লেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো, কিন্তু বেশ পছন্দসই জিনিস আছে। তা কাপ প্লেটের দোকানের মধ্যেই দেখো আরও প্রচুর জিনিস থাকে, যেগুলো আমাদের বাড়িতে রোজকার জীবনে এগুলো দরকার লাগে। তো টুকিটাকি জিনিস সেখান থেকেও দেখলাম। তারপর আরও প্রচুর স্টল হয়েছে, সব একে একে ঘুরতে থাকবো আর তোমাদেরকে দেখাতে থাকবো। পাশেই দেখলাম একটা ব্যাগের স্টল। তো দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট ব্যাগগুলো ঝুলছে, তো দেখে ভারী পছন্দ হলো। ভীষণ সুন্দর, দেখো একটা মেয়ে রয়েছে, ওই ব্যাগটা কি দারুণ। তো বেশ ভালো ভালো ব্যাগের কালেকশানও কিন্তু এসেছে, বেশ সুন্দর। তো সেই ব্যাগগুলো একটু নাড়াচাড়া করে দেখলাম। যদিও পুজোর সময়, দুর্গাপুজোর আগে আমরা অনেক ব্যাগ ট্যাগ কিনেছি, তাও ব্যাগ দেখলেই ভাবি যে একটুখানি দেখে আসি। তো দামও বিশাল কিছু নয়, মোটামুটি খুব কম প্রাইসের মধ্যেই আছে। তা তোমরা এসে ব্যাগ ট্যাগও দেখতে পারো, বেশ সুন্দর। এই ব্ল্যাক কালারের ব্যাগটা বেশ ভালো লাগছিল, বেশ মানে এগুলো বেশ দেখতে ভালো লাগে। কিন্তু ড্রেস ম্যাচিং করে, এখন তো ব্যাগও ম্যাচিং করে যাওয়ার একটা ব্যাপার আছে, তো সেগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগও কিন্তু ভালো লাগে। আর অজস্র জুয়েলারির দোকান, এত জুয়েলারি বলার নয়। বড় আছে 120, ছোট আছে 70। হ্যাঁ ওরে ঠিক আছে আমার জিজ্ঞেস কত 20 টাকা। বড় দিলে লাভ আছে।
মানে এই খুব করে খাওয়াছে পান মশলা। আমরা মেলায় ঘুরছি, আসলে বিশাল জোরে গান বাজছে, আমরা যে কথা বলবো কথাও বলতে পারছি না। তো একটার পর একটা দোকান ঘুরে দেখছি, প্রচুর স্টল। এই নিউ ইন্ডিয়ান মাঠে আমাদের বারুইপুরে মেলা হয়, 1 মাস চলবে, নভেম্বরের 5 তারিখ থেকে শুরু হয়েছে, 1 মাস। আর প্রচুর স্টল, সব ঘুরে ঘুরে দেখছি আর কি, একটার পর একটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর গান চলছে বিশাল জোরে, এই এখন একটু বন্ধ হয়েছে গানটা। হ্যাঁ চলো দেখি, আরো দেখি। আর প্রচুর হরেক রকম শুধু জুয়েলারি আর জুয়েলারি, যেদিকে তাকাও শুধু জুয়েলারি। খুব সুন্দর সুন্দর, এগুলো বাচ্চাদের বড়দের সব রকম জুয়েলারি রয়েছে, দারুণ দারুণ দেখতে। এবারে জুয়েলারি সেট কিন্তু সব জায়গাতেই দেখছে খুব সুন্দর, তাই না? আমি কিছু নিয়ে আর না নিই, 2টো ক্লিপ নেব মাথায়। মানে কি এগুলো খুব ভালো? হ্যাঁ এগুলো সে কান চাপা দেওয়া, কানে ঠান্ডা লাগে না সেইটা। চলো দেখি, আরো প্রচুর স্টল সব ঘুরে দেখি। আর নানা রকম কিন্তু জামা কাপড়ের দোকানও রয়েছে, প্রচুর অজস্র স্টল, কাঠের স্টল, তারপরে কাশ্মীরি শালওয়ালা এগুলোরও স্টল রয়েছে। তারপর বাংলাদেশের শাড়ি সেগুলোও আছে, ভ্যারাইটি সব। বোলপুর, বর্ধমান, মানে সব জায়গা থেকেও কিন্তু এসেছে। বোলপুর শান্তিনিকেতন থেকে জামা কাপড়েরও স্টল রয়েছে, কত হস্তশিল্প রয়েছে। আর এই বছর আরো ওইদিকে যাব, প্রচুর খাবারের দোকান, রাইড সবকিছু রয়েছে। চলো যাই। তারপরে বেশ দেখো ক্লিপগুলো দেখো, ভীষণ সুন্দর মাথার ক্লিপগুলো, ভীষণ সুন্দর সুন্দর ছোটদের ক্লিপ রয়েছে, বিভিন্ন রকমের পুতুলের ক্লিপ রয়েছে। তারপরে বড় 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 ক্লচ যেগুলো হয় সেগুলোও রয়েছে। আর এগুলো কিন্তু ছোটদের ক্লিপ। আর আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কানের দুল। আর এই ক্লিপগুলো দেখছো এক একটা ফুলের মতো, আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এবছরের মিলন মেলাতে দেখলাম ক্লিপগুলো, এরকম অনেক আগে দেখেছি, কিন্তু বেশ কিছু কিছু ইউনিক ডিজাইনের রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু বেশ ভালো ভালো। আর কানের দুলগুলোও কিন্তু ছোট্টর উপরে আছে, বড়োর উপরে আছে, অনেক রকমের আছে, বেশ সুন্দর সুন্দর। তারপরে তো মেলায় তো কার্পেটের দোকান থাকবে, তো একটা কার্পেটের দোকানে দেখলাম। তো এখানে মোটামুটি এই বড় কার্পেটগুলো মোটামুটি 2500 টাকা থেকে আরম্ভ। এবার যত রেট তুমি বাড়াবে তত মানে দামি ডিজাইনও রয়েছে, ভালোও রয়েছে। তারপরে পাপোশ রয়েছে, আর ঘরে পাতার নানা রকমের কিন্তু কার্পেট রয়েছে, ছোট বড় সব রকম রয়েছে। তো আমরা সেগুলোই একটু দেখছিলাম, যদিও এখন কেনার দরকার নেই, কারণ বাড়িতে অলরেডি আমরা বর্ধমানের মেলা থেকে কেনা আছে। তো সেই কারণে একটু দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। ওরা কিন্তু দরদাম করলে কিন্তু ওরা একটু দামটা কমিয়েও দেবে, সেটা অসুবিধা নেই, ওরা দাম কমিয়ে দেবে। তারপরে একটা দোকান দেখলাম মাছের অ্যাকোরিয়ামের, তো বিভিন্ন রকম মাছ রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর, হলুদ হলুদ সোনালি সোনালি নানা রকমের মাছ রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে অ্যাকোরিয়ামও কিনতে পারো। তো অ্যাকোরিয়ামের দোকানেই আবার দেখলাম ছোট ছোট চাবির রিং, তারপরে নানা রকমের পুতুল, এগুলো সব সাজানো রয়েছে। ওইগুলোই বলছিলাম যে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাছ। তা চলো আরও এগিয়ে যাই, আমরা প্রচুর বড় মেলা, তো আমরা একে একে দেখতে দেখতে যাচ্ছি। আমরা সন্ধ্যাবেলায় ঢুকেছি, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তে থাকছে। এরপর একটা স্টলে গেলাম যেখানে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, নানা রকমের জিনিসপত্র। এখানে রয়েছে প্লাস্টিকের ঝাঁটা থেকে আরম্ভ করে বোতল পরিষ্কার করার ব্রাশ বা বাড়ির যাবতীয় জিনিস কিন্তু এখানে আছে। তো সেইগুলোই আমরা দেখছিলাম, আর তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। এগুলো ওই মাছ টাছ যে পুড়িয়ে খাও না, তাই তো না? হ্যাঁ, বেগুন পোড়ানো যায়, বেগুন, টমেটো পোড়া, আমরা তারে রুটি শেখার মতোই করে আমরাও তাই করি, ওগুলো করে আসি। কাপড়টা এখন হ্যাঙ্গার আছে, আপনার মতো আটকে যাবে নাকি? পরিষ্কার করার একটা ইনকাম, বোতল পরিষ্কার করা, সব কটা বোতল। জানলা খিড়কি জালি গিরি আর প্লেট পরিষ্কার করা, এটা দেখো ভালো নীল কালার আছে, নোক কালার। এটা সেই বোতলের ভেতরে সব পয়সা করে না, বোতল ওয়াশ করার না? হ্যাঁ ভালো দরকার, বোতলগুলো কত করা যায় না? এই কত? আমি একটা 50 টাকা 50
এরপর একটা সিটি গোল্ডের জুয়েলারি দোকানে গেলাম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি কালেকশন রয়েছে। এখানে কিন্তু গ্যারান্টি রয়েছে, তোমার কালার উঠে গেলে কিন্তু ওরা আবার কালার করিয়েও দেবে। দোকানের নাম্বার বা দোকানের অ্যাড্রেসও ওরা দিয়ে দিয়েছে। বেশ সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে রয়েছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। এগুলো কিন্তু সব মাটির বোতল, তারপর এগুলো মাটির ফিল্টারও আছে, কল লাগানো রয়েছে। খুব সুন্দর কিন্তু ইউনিক ডিজাইন, আর জিনিসগুলো কিন্তু খুব ভালো, আর জল ভীষণ ভালো থাকে। আমি বর্ধমানেও দেখেছি। চলো তাহলে এবার একটু খাওয়ার স্টলের দিকে যাওয়া যাক। এতক্ষণ অনেক কিছু দেখেছি, এবার একটু খাবার দাবার দেখে আসি, ঘুরে আসি, খেয়ে আসি। মেলার মধ্যে একটা বড় দোকান দিয়েছে কিন্তু পিঠে পুলির দোকান। সারা শীতকাল জুড়ে কিন্তু আমরা প্রচুর পিঠে পুলি খাই, তো সেই পিঠে পুলিরই একটা দোকান দিয়েছে। তা সেখানে যেন যত মানুষ সেখানে ভিড় করেছে। আমি কিন্তু আসলে ভিডিওতে না, মাইকেই আমি বলেছিলাম, কিন্তু মাইকটা যে এতটা গড়বড় করবে তা বুঝে উঠতে পারিনি। বাড়ি এসে সাউন্ডটাকে দেখলাম একদম বাজে হয়েছে, আর প্রচণ্ড গড়গড় আওয়াজ হয়েছে। সেই জন্যে না আমরা মাইকে বলাটার মানে ওটাকে মিউট করে দিলাম, দিয়ে আমি আবার বলে দিচ্ছি। তো এখানে কিন্তু পিঠে পুলির একটা সত্যি দারুণ দোকান হয়েছে। এছাড়াও কিন্তু একদিকে পিঠে পুলি হয়েছে, আবার ওখানে খাবারের স্টল নেই। আবার পাশে দেখো সব আচার, নানা রকমের আচার, তারপরে বিভিন্ন রকম ডালের বড়ি, পাঁপড়, সব কিছু কিন্তু এই দোকানে রয়েছে। মেলাতে তো আচারের দোকান থাকেই। তো চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও চারপাশটা দেখাচ্ছি কী কী স্টল রয়েছে, তোমরাও একটু দেখতে পারবে। এবার মেলা বলতে হয়তো তোমরা সবাই বারুইপুরে আসতে পারবে না, তো যারা আসতে পারবে না আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আমি আসলে ওইগুলোই বলছিলাম, আসলে তখন তো বুঝতে পারিনি যে মাইকটা এরকম গড়বড় করবে, তো সেগুলোই দেখছিলাম। কিছুই সেরকম কিনিনি জানো তো। আর তারপরে দেখো একদিকে কিন্তু নানা রকমের রাইডস রয়েছে, ছোটদের বড়দের বিভিন্ন রকম রাইডস রয়েছে। ড্রাগন ট্রেন রয়েছে, ছোটদের হেলিকপ্টার রয়েছে, তারপরে সেই নাগরদোলা রয়েছে। নাগরদোলাটা বিশাল বড়, ওটাতে উঠতে পারবে না বাচ্চারা, ওরা একটু বড়দের জন্য। এছাড়াও কিন্তু আরও অনেক রাইডস রয়েছে। কত রকমের দোকান না, এবছর জুয়েলারি দোকানগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। খুব সুন্দর সুন্দর হাড়ের সেট, কানের দুলগুলো খুব সুন্দর সুন্দর, আর বেশ কিছু বোল সেট, মানে কাপ প্লেটের দোকান। এখানে দেখো কত রকমের প্লেট রয়েছে, প্লেটগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর একটা কাঠের দোকান হয়েছে, দারুণ দারুণ কাঠের ট্রে, কাঠের জিনিসপত্র কিন্তু রয়েছে। আর তুলনামূলকভাবে এবছর রাইডসের সংখ্যাও কিন্তু অনেক বেশি, অনেক রাইড। আর এই নতুন এগুলো দেখেছো তো, ওয়াল হ্যাঙ্গিং, সেই মানে চাবি রাখার যে জায়গাটা যেটা করে না আর কি, দারুণ। ওরা নেম প্লেট তৈরি করে দিচ্ছে। আর এখানে একটা কিন্তু পারফিউমের দোকানও হয়েছে। বাহ, এখানে পারফিউমেরও দোকান রয়েছে, তো ভিড়ও আছে যথেষ্ট। একবার সেই মেলায় এসছো না? এই তো একবার সেই মেলায় বসেছিল। হ্যাঁ, বর্ধমানে এই নামটার দোকান হয়েছিল। হ্যাঁ, এই তো লোকটা। বর্ধমানে কোথায় জানো? হ্যাঁ, বর্ধমানে। আরে ওই যে বর্ধমান কি জানো, বর্ধমান বিয়ে বাড়ি, যেটা বিয়ে বাড়িতে এইগুলো ছিল কি? হ্যাঁ, ওই বড় আমাদের মানে চল এই ছিল। হ্যাঁ, একই পারফিউম। একটা নতুন রাইডস হয়েছে, দেখো নতুনত্ব। এই রাইডসটা তুমিও দেখো, এটা দেখো, এটা সবাই বলছে বাড়িতে হয়েছে। ওই যে সুনামি না কি রাইড, যাবো ফুল দেখতে চলো, এটা ফুলের। এরপর আমার একটা খুব সুন্দর ফুলের দোকানে চোখটা গেল। আমি তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, আর দেখেই তো মন ভরে গেল। মনে হচ্ছে না পুরো দোকানটাই আমি কিনে নিই। আর কারণ আমার কেকের প্রয়োজনে প্রচুর ফুল লাগে, তো সেইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। দু একটা ফুল নিয়ে অনেক দরাদরি করলাম, ও দাদা একদম কমাচ্ছে না কিছুতেই। তো অনেক কমানোর চেষ্টা করলাম, তবুও কমাচ্ছে না। তারপরে দেখলাম উপরে দেখো একটা বাবুই পাখির বাসা, তার মধ্যে ছোট ছোট পাখি রয়েছে, তারপরে লাইটিং করা আছে, মানে ছোট্ট টুনি বাল্ব দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, মানে ঘর সাজাবার জন্য দারুণ একদম। আর তো নানা রকম ফুল রয়েছে, অনেক দরদাম করলাম, তো লাস্টে একটু রাজি হলো। তো একটা ফুল নেব বলে ঠিকও করলাম। তো সত্যি ফুলগুলো দেখতে কিন্তু দারুণ।
এছাড়াও আরও অনেক বড় বড় স্টল আছে কিন্তু মিলন মেলায়। তো এই ফুলটা ভেবেছিলাম আমি নিয়েই যাব, শেষে বললাম যে আমার যে ফুলদানির জন্য ফুলটা নেব মানে সেই ফুলদানিটা অনেক ছোট, এত বড় ফুলটা ওর মধ্যে মানে রাখা যাবে না। আর এই হলুদ ফুলটা দেখো, দেখে মনে হচ্ছে কেড়ে নিয়ে চলে যায়, এত সুন্দর। এই দিকটায় সব খাবারের দোকান, আর রায়গঞ্জে দেখো এখানে নাগরদোলা রয়েছে, কত নাগরদোলা, এটা বন্ধুরাও যায় কিন্তু খাবারের স্টল আছে, যত আড্ডা মারার জায়গা হলো এই চত্বরটা, পুরো ছেলে মেয়ে লোকজন সব বসে এখানে, আর সব খাবারের দোকান পরপর। চলো কি খাবে বলো, আজ তোমাকে এটা তো ভি সেই আইসক্রিমটা জলপুরি দেখাচ্ছে। আসো আসো আসো, শো হচ্ছে শো। আমি ভাবছি এইটা রোলটা ঘুরছে না। पानी के नीचे दिखाएंगे तरह तरह के खेती, सब परिवार आएंगे और देखिए जल परी शो। খাবারের দোকান, মোমোটাই দেখে খাই ইচ্ছে করলো, এরপর হবে তো বর্তমানে খাবারের মেলা, খাবারের দোকান হবে। এখন এখান থেকে যাই। এই দেখো একটা নতুন রাইডস তোমাদের দেখাচ্ছি, এর নাম হলো সুনামি। সুনামির যেরকম ঢেউ আসে সেই রকম ধরনের এটা রাইডস, পুরো উল্টে যাবে, একেবারে উল্টে ভল্টে যাবে। এটা আমি প্রথম দেখলাম এই রাইডসটা। এরপর তো মোমো নিয়ে আমি হাজির, 1 প্লেট মোমো আমরা দুজন মিলে খাবো। তো মোমোটা কিন্তু খুব ভালো খেতে, অসাধারণ টেস্ট। তো সেই মোমোটা কিন্তু আমরা 1 প্লেট দুজনে ভাগ করে খেয়েছি, কিন্তু খুব ভালো খেতে লেগেছে। তো চলো মোমোটা আমরা খেয়ে নিই, তারপরেও আস্তে আস্তে এগোবো। আমরা তো মেলায় ঘুরছি, তারপরে মোমো খেলাম এক্ষুনি। ওকে বলছি তুমি পাওভাজি খাবে, আর বলছি কিছু খাবো না। আচ্ছা মোমো খেতে তো ঝাল লেগেছে, তো বলছি দাঁড়াও তোমাকে একটা আইসক্রিম খাওয়াই, চলো তোমাকে একটা আইসক্রিম খাওয়াই। ঘুগনি খাবে? ঘুগনি এখানটায় কিন্তু পাওভাজি আছে, তো চলো একটুখানি দেখি পাওভাজি কত করে বলছে, দেখি একবার। পাওভাজি না এইসব খাবার না বাড়িতেই বানানো বেশি ভালো লাগে। তো মেলা টেলা খুব একটা কখনো আমরা খাই না, তো চলো দেখি কত করে বলছে। চলো হ্যালো, পাওভাজির দোকানে এসেছি আমরা, পাওভাজি নিচ্ছি 50 টাকা করে। দেখে মনে হচ্ছে টাটকা, ভালো, মানে মোমোটা খেলাম তো খুব ভালো ছিল, এগুলো হচ্ছে টাটকা। পাওভাজি দিয়েছে 2 পিস পাউরুটি, মানে একটা রুটি ভাগ করা দিয়েছে, আর এই তরকারি। খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু ভালো। আর কিচ্ছু খাবো না, এবার সোজা বাড়ি। কিছু কিনিও নি, মেলায় এমনি ঘুরতে এসেছি আমরা, কিছু কিনিও নি আমরা। এবার খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলো। আর এই দিকটায় সব খাবারেরই স্টল। কোনটা? না আর ভুল হবে না, আমি ঘুগনি খাই না, এই আমার মা খালি মেলায় গেলেই বলে ঘুগনি খাবো। এই ঘুগনিটা খায়নি কত? এই ভালো ঘুগনি দিচ্ছে, তুই দেখলে তুমিও খাবে।
আমাদের এই মেলাটা আসলে কি এত লোক কেন বলো তো? আমাদের এইদিকে এত মেলা হয় না তো, সারা বছর অপেক্ষা করে এক মাস ধরে মিলন মেলায় আসা যায়। আর ওদিকে রাসমেলাও হচ্ছে, আরে আর 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু রাসমেলাও হচ্ছে। তো রাসমেলাটা চেষ্টা করবো ভিডিওটা করার, দেখছি আমি তোমাদেরকে দেখানোর। ওই মিলন মেলাটা বিশাল বড়, কিন্তু মাঠটা বিশাল বড় আর প্রচুর স্টল। আর যত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বাড়ির বউ থেকে আরম্ভ করে বুড়ো থেকে আরম্ভ করে সবাই মেলায় আছে। সবাই কে নেই, এত ভিড় দেখছো না, এত লোক, কি চিৎকার, প্রতিটা রাইড মানে চলছে দেখো। এই দুটো যে বড় পাড়া করে দেখা হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা রেখেছে। হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা রেখেছে, এই জায়গাটার মানুষ দাঁড়াতে পারবে জানো। হ্যাঁ, ওদিকে কি মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। দেখো একটা বাচ্চাদের জলের রাইড দিয়েছে, কি সুন্দর। এখানে জলটা বেশ অনেকটা জল দিয়েছে, কিন্তু দেখো অল্প জল নয়। এটা ভালো করেছে, বাচ্চাদের বেশ আনন্দ দেবে। আর ওখানে দেখো হেলিকপ্টার করেছে, দেখো বাচ্চা বাইক, হেলিকপ্টার, গাড়ি সব বাচ্চারা চড়ছে। আসলে এখন অতটা ঠান্ডা নেই তো, হবে নভেম্বর মাস, এখন অত ঠান্ডা নেই, হালকা হালকা শীতের হাওয়া বইছে। আর এতে কিন্তু বেশ ভালো লাগছে, আর বাচ্চারাও খুব মজা পাচ্ছে। দিদির কাছেই আমার কেক শেখা, দিদি আমাদের সব কেক শিখিয়েছে। এখানে দেখো একটা নতুনত্ব খাবারের স্টল দেখো, পপ আপ বেরোচ্ছে, মানে এগ পনির পপ আপ, তারপরে চিকেন পপ আপ, তারপরে চিংড়ির পপ আপ। দেখো দারুণ কিন্তু না, মেশিন, ওটা জানো তো, মেশিনের মধ্যে এইটা জিনিসটা বেরোচ্ছে, দারুণ লাগছে। আর দামটাও বেশ ভালো, মানে একটা বলছে 250 টাকা করে। তবে ভালো জিনিসে ভালো দামটা হবে। তো মেলা তো অনেক ঘোরা হলো, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চলো তাহলে বেরিয়ে যাই, আর যত থাকবো তত থাকা যাবে, আর থেকে কি করবো, এবার বেরিয়ে যাই। সবই একই দোকান, একই খাবারের স্টল, একই সবকিছু। তো বেরিয়ে যাই, দেখা তো হয়ে গেল। আবার কি, এবার তো হয়ে গেল দেখা, এবার বেরিয়ে যায়। যত আসছে তত ভিড় বাড়ছে। হ্যাঁ, যত রাত বাড়ছে ভিড় বাড়ছে। আইসক্রিম তো ওই কর্নারে, রাস্তা বেরিয়ে খাবো, এখানে খাতে পারি, রাস্তাতে দামটা কম পাবে। যত রাত বাড়ছে দেখো কত ভিড়। আমরা যখন প্রথম ঢুকেছি না, এত জোরে জোরে গান বাজছে, তোমাদেরকে যে একটু বলতেই পারলাম না। তো দেখো এখন এখানে দেখো কাবাব, এখানে সব নানা রকম কাবাব, কাবাব জোন, এটা কাবাব মানে সব রকমের কাবাব, মানে যত রকম খাবারের আইটেম হয় সবই আছে। সবাই না খেয়ে কেউ বাড়ি যাবে না, সবাই পেট পুরে খেয়ে সবাই আসবে। চলো আমরা এবার সোজা বেরিয়ে যাই। সামনেই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, ওখান থেকে একটুখানি ওই গজা কিনে নিয়ে বাড়ি যাবো, মার জন্য নিয়ে যাই। একা বসে আছে, বলেছে কিছু আনতে হবে না, ওই একটুখানি ছোট ছোট গজাগুলো নিয়ে গেলে খায়। চলো আমরা তো বাইরে বেরিয়ে গেছি, এবার আমরা টোটো ধরবো, টোটো ধরে এবার বাড়ি যাবো। তো রাস্তায় বেরিয়েছে, রাস্তায় কি জ্যাম দেখো, আর বাইরেও কিন্তু প্রচুর খাবারের স্টল, প্রচুর স্টল দেখো চারিদিকে প্রচুর খাবার। চলো বেরিয়ে যায়। আমরা তো চলে এলাম মিলন মেলা থেকে। তো দেখলে তো মিলন মেলায় তো কত ভিড়, প্রচণ্ড ভিড়। আর আসলে বারুইপুরে এটাই সব থেকে বড় মেলা, আরও একটা মেলা হচ্ছে
মানে রাস উৎসব উপলক্ষে ওখানে একটা বারুইপুরে রাস মাঠে আর কি বড় রাসমেলাও হয়, সেখানে কিন্তু সার্কাসও এসেছে। তো চেষ্টা করবো ওটারও একটা ভিডিও দেওয়ার। তার ছোট্ট এরকম একটা মিলন মেলার ভিডিও দিলাম। এবছরে শীতকালটা শুরু, আমরা এই মিলন মেলার ভিডিও দিয়েই আরম্ভ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ছোট্ট একটা ভিডিও, আর বেশি বড় করছি না, টানছি না আর ভিডিওটাকে। তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এরকম কিন্তু আরও নিত্য নতুন অনেক ভিডিও তোমাদের সামনে আগামী দিনে আসতে চলেছে। তোমরা আমাদের সবসময় পাশে আছো আর সবসময় পাশে থেকো। তো চলো আমরা ঘরে যাই, রাতও হয়ে গেছে। তো আজকের মতো বিদায় জানাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।